কোরবানি তো অনেক আগেই চলে গিয়েছে। তো গরুর গোস্ত যা ছিল সেটাও শেষ, লাস্টে ছিল হাড্ডি গুড্ডি, সেটাও আজকে রান্না করে ফেললাম। তো আজকে আমি নেহারি রান্না করেছি। তো আমি কিভাবে রান্না করি নেহারিটা সেটাই আজকে পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি এই নেহারির যে পায়াগুলো এগুলো আমি সুন্দর করে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ এর ভিতরে অনেক লোম টোম থাকে, সেজন্য ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো শুরুতে আমি শুকনা মরিচ দিয়ে দিলাম, সাথে একটু জিরার গুঁড়া দিয়েছি, আর হলো হলুদের গুঁড়ো, আর পেঁয়াজ দিয়ে দিলাম একদম কিউট করে কেটে রাখা। আমি একটু মোটা মোটো করে কেটে দিয়েছি, এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন, সমস্যা নেই। তারপরে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, 1 চা চামচ করে দিলাম, আর লবণ দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম শুকনো মশলা, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, তারপরে গোলমরিচ, আর লাস্টে দিলাম ধনিয়ার গুঁড়া। তো আপনারা আরও কিছু মশলা চাইলে ইউজ করতে পারেন, তো আমি যেগুলো আমার পছন্দ আমি সেগুলোই দিলাম। তো আমি পানি দিয়ে কিছু কাঁচামরিচ দিলাম, আর অল্প পরিমাণের একটু তেল দিয়ে যে বসিয়ে দিয়েছি। আমি প্রথমেই চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি বলক আসা পর্যন্ত। তো এটা বলক চলে আসছে, এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে দেব, একদম লো হিটে রান্না করব। তো এই যে দেখেন, মানে অনেক সময় ধরে আমি এটাকে রান্না করে নিয়েছি, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা, একদম অল্প আছে। তো এটা আমার এখন হয়ে গেছে, এখন আমি এটাকে বাগার দিয়ে নেব। তো এখানে আমি 2টা শুকনো মরিচ দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও পারেন, তবে আমার কাছে শুকনো মরিচের ঘ্রাণটা খুব ভালো লাগে। আর কিছু পেঁয়াজ, আর সাথে কয়েক টুকরো রসুন কুচি, তো এটা আমি বেরেস্তা করে নেব। তো এক পাশ থেকে আমি বাগারের জন্য মরিচটা আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর এক পাশে এটা আমি এখন একটু জিরা, মানে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেব। আমি শুরুতেও দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো, তো লাস্টে আর একটু দেব এখন। আর খুব সাবধানে নাড়াচাড়া করতেছি আমি, মানে এমনভাবে নাড়াচাড়া করতেছিলাম যে মনে হয় যদি পড়ে যায়। আর পাতিলাটাও আমার ছোট হয়ে গিয়েছে, হাড্ডিগুলো ছিল অনেক বড় বড়। তো এই তো আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, তো এখন আমি সেটাকেও দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো একদম, যাতে পুরোটা পেঁয়াজটা একেবারে মশলাটা শুধু একদম ঝোলের সাথে মিশে যায়, সম্পূর্ণ ঝোলের সাথে। তো এই তো আমার এটা রান্না আজকে। তো আমি এইভাবেই রান্না করি, আমি আমার মাকেও দেখেছি এইভাবেই রান্না করতে। আমার কাছে ভীষণ ভালো লাগে। আসলে এক একজনের ইউটিউবে সার্চ করলে দেখা যায় যে এক একজন এক একভাবে রান্না করে, তো এক এক রকম রান্না করলে স্বাদ আলাদাই হবে। তবে অবশ্যই আপনারা ট্রাই করবেন, আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের কাছে এইভাবে ট্রাই করে দেখবেন, মানে ভীষণ টেস্ট হয়েছে, খুবই মজা, বিশ্বাস করেন, একবার ট্রাই করবেন। তো এই তো আমার ফাইনাল লুক। তো আমার ছোট্ট একটা ভিডিও নেহারি রান্নার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।